ধৈর্য ধারণের জন্য আরেকটি বিষয় আপনাকে সাহায্য করবে, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহর উপর কি করবেন? ভরসা রাখবেন। আমার আব্বা আমাকে খাওয়িয়েছেন, তাই না? আমার কাপড়ের ব্যবস্থা দিয়েছেন, আমার চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন, দিয়েছেন না দেননি? তার চাইতে ভালো ব্যবস্থা আল্লাহ দিতে পারেন না? দিতে পারেন না? পারেন না? আব্বার চাইতে কোনো ভালো মানুষের মাধ্যমে আল্লাহ দিতে পারেন না? বা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে যে কোনো মাধ্যম দিয়ে মুসাব্বিবুল আসবাব আল্লাহ উপায় ব্যবস্থা করে দিতে পারেন না? মুসাব্বিবুল আসবাব তিনি, যেই আল্লাহ আপনার আব্বার ছত্র ছায়াতে আপনাকে মানুষ করেছে, লালিত পালিত করে, সে আল্লাহ আর কারো মাধ্যমে আল্লাহ মানুষ করে দিতে পারেন। এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বড় করে দিতে পারেন। পারেন না? পারেন না? এটা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা। নিজের কাজ যতটুকু আপনি করতে পারবেন করে নিয়ে আল্লাহর ওপর অন্তরের আস্থা ভরসা, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে দেওয়া নাই, কাজকর্ম করব না, ভালো করে লেখাপড়া করব না, আল্লাহ ভরসা না, এটা হবে না। আপনি যদি ছাত্র হন লেখাপড়া করেন ভালো করে, আপনি যদি চাকরিজীবী হন কাজ করার যোগ্যতা আপনার মধ্যে এসছে, কাজ করেন, আল্লাহর উপর ভরসা করেন। হ্যাঁ, যে কোনো অবস্থায় থাকেন আল্লাহর ওপর আপনার যতটুকু করণীয় রয়েছে, দুনিয়ার ক্ষেত্রে করণীয় এবং দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে বরকতের দোয়া করা, রহমতের দোয়া করা, আল্লাহ তুমি রুজির ব্যবস্থা করো, এই দোয়া করা, আল্লাহ তোমার ছেলে মেয়ে মানুষের ব্যবস্থা করো, এই দোয়া করা, এটা হচ্ছে দিনই উপায়। আর দুনিয়াবি উপায় হচ্ছে কাজকর্ম, যে যেখানে আছেন কাজকর্ম করবেন, এই করে নেওয়ার পরে আল্লাহর উপর অন্তরের কি রাখা? ভরসা রাখা, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবেন এবং ধৈর্য ধারণ করতে পারবেন। যখনই দেখবেন যে অনেক বালা মুসিবত, কি করে কি করব, আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহই সুব্যবস্থা করবেন। এতে ধৈর্য আসবে না? আসবে না? ধৈর্য আসবে। এবং আল্লাহ সম্পর্কে আরেকটি পয়েন্ট মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে সব সময় সুধারণা রাখতে হবে। কি রাখতে হবে? ভালো ধারণা রাখবেন। আল্লাহ সম্পর্কে কুধারণা রাখবেন না, নেগেটিভ চিন্তা রাখবেন না যে হায় আল্লাহ আমরা এই বয়সে আছি, আর এই বয়সে আমরা অসহায় হয়ে গেলাম, হে আল্লাহ এই বয়সে আমি বিধবা হয়ে গেলাম, হে আল্লাহ এই বয়সে আমি এতিম হয়ে গেলাম, হে আল্লাহ আমার এখনও জীবনের এতটা বাকি, আমার কিভাবে এই লাইফটা গড়ে উঠবে। যদি সবসময় নেগেটিভ, না না আর জীবনটা মনে হয় অন্ধকার, আমার ভবিষ্যৎ একেবারে অন্ধকার, হে আল্লাহ আমার এক্সিট লেগে যাচ্ছে, কিছুই করতে পারলাম না, নিজে যেটুকু ঋণ করে এসেছিলাম সেইটুকু ঋণ পরিশোধ কোনো রকম করা হলো না, এক্সিট লেগে গেল, দেশে গিয়ে কি করে খাবো, এই যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন তাহলে কিছুই পাবেন না, আক্ষেপ ছাড়া, দুঃখ ছাড়া, দুনিয়ার বালা মুসিবত ছাড়া, আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্টি ছাড়া কিছু পাবেন না। কিন্তু সবসময় সুধারণ রাখবেন। সুধারণা রুজির ক্ষেত্রে, যে আল্লাহ সৌদি আরবে রুজি দিতে পারেন, সে আল্লাহ এর চাইতে ভালো করে আমার বাড়িতে রুজি পৌঁছাইতে পারেন। আমাকে কাজ করতে, যেখানে আল্লাহ রাখবেন সেখানে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। ভালো করে শোনেন, এইরকমই মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুজি দিয়েছেন, সে আল্লাহ আমারও রাজ্জাক, রুজি দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করেছেন, মূসা আলাইহিস সালামকে কি প্রতিকূল অবস্থায় ফেরাউন এই মূসাকে খুন করার জন্য হাজার হাজার ছেলে সন্তানকে খুন করেছে, কিন্তু মূসাকে খুনও করতে পারলো না, বড় হয়েও মারতে পারলো না। যখন জেনে নিল যে দুশ্মন মূসা, এই মূসার হাতি তো আমার মনে হয় পতন, তখনও খুন করতে পারলো না। কিভাবে আল্লাহ রক্ষা করে এত বড় রসুল করলেন, যার উম্মতের সংখ্যা শেষ উম্মতের পরে সবচেয়ে বড় হবে। জানেন না আপনারা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পরে সবচেয়ে বড় সংখ্যার উম্মত হবে কার? মূসা আলাইহিস সালামের। তিনি কিভাবে মানুষ হয়েছেন, তাকে আল্লাহ কিভাবে লালিত পালিত করেছেন, তার রব কিভাবে তার যত্ন করেছেন, সে আল্লাহ কি আপনার জন্য নেই? অবশ্যই আছে। সময় শেষের দিকে চলে যাচ্ছে, সেজন্যই এখানে আজকের আলোচনা শেষ করছি। মনে রাখবেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই মর্মে হাদিসে কুদসি একটি রয়েছে, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা রাখে সেই রকমই করি। আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন, আল্লাহ ভালো দেবেন। আল্লাহ সম্পর্কে উদাহরণা করবেন যে আল্লাহ আমাকে অসহায় ছেড়ে দিল, তখন আল্লাহ পাক তার সাহায্য টেনে নেবেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং মনে রাখবেন যে এই ধৈর্যে এবং আল্লাহর উপর ভরসা করাই আর আল্লাহ সম্পর্কে সুধারণা রাখাই আমাদের দুনিয়ায় কল্যাণ রয়েছে, আখিরাতের কল্যাণ রয়েছে।